সমরেশদা, সমরেশদা বিশ্বাস করুন, আমি অ্যারেস্ট করার জন্য আপনাকে ডিপার্টমেন্টে নিয়ে যাইনি। আমি শুধুমাত্র জেরা করার জন্য আপনাকে। হ্যাঁ, তুমি শুধু জেরা করার জন্যই আমাকে ডিপার্টমেন্টে নিয়ে গেছিলে। আমি তো বলছি তুমি আমার উপরে এটুকুনি সদয় ছিলে যে শুধু জেরা করার জন্যই আমাকে ডিপার্টমেন্টে নিয়ে গেছিলে। কিন্তু অ্যাডভোকেট মিত্র যেভাবে কেসটা সাজাচ্ছে, যেভাবে ধারাগুলো আমার উপরে চাপাচ্ছে, যেভাবে আমাকে ফাঁসানো হচ্ছে, তাতে তুমি আমাকে অ্যারেস্ট করতে বাধ্য। কারণ তোমার কাছে সম্পর্কের কোনো মূল্য নেই। কৌশিকীর সঙ্গে সম্পর্কের কোনো মূল্য নেই, আমার সঙ্গে সম্পর্কের কোনো মূল্য নেই, এমনকি তোমার শ্বশুর মশাইয়ের সঙ্গে সম্পর্কের কোনো মূল্য নেই। একদিন তুমি তোমার শ্বশুর মশাইয়ের বিরোধিতা করেছিলে, সেটা তো ভুলে গেলে চলবে না। সমরেশদা, তুমি কিন্তু জগদ্ধাত্রীকে অপমান করছো। অপমান করিনি স্বয়ম্ভু, আমি অপমান করিনি, আমি জাস্ট ফ্যাক্টটা বলেছি। হ্যাঁ, ও হয়তো ওর জায়গা থেকে ঠিক, আর আমি আমার জায়গা থেকে ঠিক। ও ওর জায়গা থেকে 9 দেখছে, আমি আমার জায়গা থেকে 6 দেখছি, ব্যাস এইটুকুই। তাতেই তো 9-6 হয়ে গেল, তাই না? জামাইকে চোরের মতো পালিয়ে যেতে হচ্ছে। মা প্লিজ একটু থামুন না, সব বিষয় আপনি নাক গলাবেন না, বন্ধ করুন এবার এটা। আর সমরেশদা, আমি আপনাকে বলছি, আমি আপনাকে অ্যারেস্ট করবো না, আমি আপনাকে অ্যারেস্ট করবো না। আজকে এই পুজোর দিনে দেবী মায়ের নামে শপথ করে আমি বলছি, আমি অ্যারেস্ট করবো না আপনাকে। থাক, যে কথা রাখতে পারবি না সে কথা বলিস না। আননেসেসারি কথা কেন বলছিস? তুই আমার হাজবেন্ডকে অ্যারেস্ট করিসনি? ডিপার্টমেন্টে নিয়ে গিয়ে ওকে ক্রিমিনালের মতো ট্রিট করিসনি? ওকে তুই মারধর করিসনি? তুই বল একবার। আজকে কি গ্যারান্টি আছে যে তুই সমরেশ দাকেও সেটাই করবি না? এই একই বিহেভ করবি না ওর সাথে? উনি একজন লেখক, উনি একজন ঔপন্যাসিক, তাকেও তুই এসবের মধ্যে ইনভলভ করছিস। ইনভলভ করছি না মেহেন্দি। সমরেশদা, আমি আপনাকে ইনভলভ করতে চাই না, আমি চাই না আপনাকে ইনভলভ করতে। আমি তো এফআইআর করিনি, এফআইআর করেছে সঞ্জিত ব্যানার্জি, ঋষভের মামা। আমি তো শুধু আমার ডিউটি, আমি শুধু তদন্তটা করছি। এই তদন্তের কি খুব দরকার আছে জগদ্ধাত্রী?